কাজ করে আছে, অন প্রসেসিং আছে। ফলশ্রুতিতে আমরা কারো কাছে কোনো চেতনা বিক্রি করে এইবার যতটা নিঃস্বার্থ দেওয়ার দরকার নেই। আমরা আমাদের কাজগুলো নিয়ে আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই আমাদের সাড়াকে দেখে কারো ভীত হয়ে কেউ আমাদের প্যানেলকে শেষ করতে আবারও ভাঙার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। আমরা বলবো যে অপচেষ্টাকে আমরা রুখে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেই শক্তিশালী অবস্থানে আছে, আমাদের কেউ মনোবল ভাগিনি। আমরা অনেকে আমাদের জন্য আফসোস করছেন, অনেকে ফেসবুকে পোস্ট করছেন যে জামাল ভাইয়ের জন্য বা আমাদের জন্য আফসোস যে তাদের আমাদের কথা শুনতে হয়। বরং আমরা বলবো আমরা এই যে একটা ধাক্কা, এটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমাদের মনোবল একদমই জায়গা আছে, আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। 9 তারিখ বিজয় ছিনিয়ে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মাঠ ছাড়বো না, মাঠে আসতেই আছি, মাঠেই থাকবো। আমরা শিক্ষার্থীরা পছন্দ করে আমাদেরকে বিজয়ী করবে, আমরা তাদের জন্য কাজ করবো। যদি তারা মনে করে যে আমাদেরকে ছাড়া তারা নানান ভাবে হয়তো অন্য কিছু তারা প্রভাবিত হয়ে তারা যদি অন্য দলকে নিয়ে আসে, তাদের সমস্যা নেই, আমরা মাঠে কাজ করবো। আমরা আগ থেকে কাজ করবো। ফলশ্রুতিতে সাংবাদিক বন্ধুদের কাছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি পার্সোনালি একজন করে বলা সম্ভব ছিল না। অনেকগুলো আজকে শিডিউল, একদম নানা শিডিউল, এর ভিতরে আসলে জানেন সবসময় ব্যস্ততার মধ্যে আপনাদের জবাব দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি যে আমি আমার জায়গা থেকে আমার ব্যাপারগুলো ক্লিয়ার করতে পেরেছি। আমি এবার আমার এডিএস পার্টি থেকে আপনাদের সামনে রেখে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো, অনুরোধ করবো। তারপর হচ্ছে আপনারা আপনাদের পক্ষ থেকে প্রশ্নগুলো আপনাদের বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি একটা স্বতন্ত্র খুব সুন্দরভাবে বুঝিয়ে কার্যকরীভাবে ফুটিয়ে তুলেছেন। সেই জায়গায় কোনো একক ব্যক্তির কারণে আমরা কেউ বলবো না, করছিও না, করার আসলে পয়েন্ট একটা দলীয় লেজুর ভিত্তি। লেজুর ভিত্তির বিরুদ্ধে একনিষ্ঠ কণ্ঠ জারি রাখার জন্য আমরা ডাকসুর মাঠে এসেছি। সেই লেজুর ভিত্তির ভয়কে কি আমাদেরকে মাঠ ছাড়া করার ভয় হচ্ছে? লেজুর ভিত্তি হুমকি দেখাচ্ছে আমাদেরকে। লেজুর ভিত্তি এস্টাবলিশ করার জন্য আমাদেরকে তারা প্রমাণ করছে তারা শক্তিশালী দল, শক্তিশালী পার্টি। আজকে আমি তাদের চোখ থেকে বলতে চাই, আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধবাদী স্টুডেন্টরা এখনো মাঠে বসে আছে, মাঠে অবস্থান করছে, রাজপথে অবস্থান করছে। কিসের দলীয় লেজুর ভিত্তির ভয় দেখাচ্ছেন আপনারা? কিসের মাদার পার্টি? কোথায় মন্ত্রীপাড়া? কোথায় লন্ডন এক্সপ্রেস? কিসের ভয় দেখাচ্ছেন? আমরা এগুলো থেকে তৈরি হই নাই, আমরা মাঠে লড়াই করে করে তৈরি হয়েছি। আমরা অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকারের আওয়াজ তুলতে তুলতে আমরা তৈরি হয়েছি। আমাদেরকে কোনো ভাই ব্রাদার আমাদেরকে কোনো প্যানেলে মনোনীত করে নাই, আমরা নিজেরাই মনোনীত হয়েছি। আমাদের ভাই বোনদের ভালোবাসার সূত্র ধরে আমরা বলে বলে যাচ্ছি, আমরা আমাদের ভাই বোনদের কাজ পর্যন্ত যাচ্ছি। আমরা যখন তাদেরকে বাস্তবতাগুলো বোঝাতে পারছি, তারা দুঃখজনক ভাবে স্বীকার করছে। আপু আমাদেরকে তো অন্যভাবে বোঝানো হচ্ছে, আমাদেরকে দলীয় প্রার্থীরা এসে স্বতন্ত্র শাস্তিছে। তারা কিসের স্বতন্ত্র? যারা ভাই ব্রাদার কোরআনের রাজনীতি করে তারা কিসের স্বতন্ত্র? যারা বিভিন্ন প্রেসক্রিপশনে মনোনীত হয় প্যানেলে তারা কিসের স্বতন্ত্র? আর এবার তো স্বতন্ত্র রাজনীতির টুল চালু হয়ে গেছে। দুঃখজনক ভাবে বলতে হলো, আমাদের ভাই বোনকে আমরা সেভাবে সর্বাঙ্গে সচেতন করতে না পারলেও আমরা অনেক আমাদের ভয়েস রেজ করে ফেলেছি। আমরা ইনশাআল্লাহ 9 তারিখ আমরা মনোনীত হই বা না হই, আমরা অলরেডি বিজয়ী, কারণ দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে আমরাই একনিষ্ঠ কণ্ঠ। আচ্ছা, এখানে আমি কয়েকটা নেগেটিভ পাশে সরানো হচ্ছে,